হ্যালো, আজকে আমার খালামণির বাগানগুলো দেখাবো। মানে লাস্ট দিন খালামণির বাসার ব্লগটা দেখাইছি, বাট খালামণির কিন্তু সুন্দর বাগানও আছে তার সাথে। তো সেটাই দেখাবো। ফার্স্টেই বলি, আমার আশেপাশের নয়েজগুলো একটু ইগনোর করবেন। মানে আমি দিনের বেলা ভিডিও এডিট করতেছি, দ্যাটস ওয়াই এত সাউন্ড আসতেছে। তো শুরুতেই চলে গেলাম ফুলের বাগানে। আমার খালামণি যেহেতু বলেইছি আগের ভিডিওতে যে খুবই শৌখিন মানুষ, আর ফুলের বাগানের অভাব নেই। এখানে যেটাকে আমরা নয়নতারা গাছ বলি, সেই নয়নতারার গাছ ছিল ৩-৪ ভ্যারাইটিসের। তারপরে এই কচু পাতা আমি ফার্স্ট টাইম দেখছি। মানে আগের যখন গেছিলাম তখনও দেখছিলাম। এটা হচ্ছে এরকম চিটা, চিটা। ভাবছিলাম ফার্স্টে রং করে রাখছে। পরে খালামণি বলল, "না, যেটা এরকম।" আমি খুবই শর্ট একটা ভিডিও করেছি যাতে আপনারা দেখতে পারেন। তারপর এখানে হচ্ছে এগুলো কি ফুল ছিল জানি না। এগুলোর এত বড়, বড় কাঁটা ছিল। বাট ফুলগুলো এত সুন্দর ছিল। ছিঁড়ি নাই। আমার ফুল ছিঁড়তে ইচ্ছা করলেও কখনো ছিঁড়ি না। কারণ ফুল ছিঁড়া আমার কাছে মনে হয় না ভালো। তারপরে এখানে আবার হলুদ, মানে গাছের জিনিস গাছেই সুন্দর। দেন এখানে হলুদ ফুল ছিল। তারপর আমড়া গাছ, দেখেন এইটুকু আমড়া গাছে কত আমড়া ধরছে। আমরা কিন্তু আমড়া খাইছিও। এখানে অনেক আমড়া ধরছে। খালামণি বলল যে এখানে সবাই নিয়ে নেয়। সবাইকে দিয়ে দিই পেড়ে, পেড়ে। কারণ অনেক আমড়া ধরে আমি খেতে পারি না এত। খালামণির বাসায় যেহেতু ২ জন খালু আর খালা, আর খালাতো বোনও যেহেতু অন্য জায়গায় থাকে। তারপরে হচ্ছে এখানে সবজি বাগান, সবকিছু, পেঁপে গাছ ছিল। এমন কিছু নাই সেরকম ছিল না। যেখানে খালামণি ভাত দিয়ে রাখছে ড্রাগন গাছের গোড়ায়। আর এই ড্রাগন গাছে নাকি ড্রাগন ফল হয়, অনেকগুলো ফল হয় এবং প্রচুর মিষ্টি ফল। তো সেখানে ভাত দিয়ে রাখছে কেন আমি জানি না। আমি জিজ্ঞেস করতেও ভুলে গেছি পরে। দেন এখানে পুঁই শাক ছিল। দেখতে পাচ্ছেন কত হেলদি গাছগুলা, চারাগুলা। এই যে ভাতগুলো আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছিলাম। তারপরে আমরা সবাই যেহেতু গেছি, আগেরবারও গেছিলাম, এবারও গেলাম। তারপরে হচ্ছে এখানে অ্যালোভেরা ছিল। দেন এই যে ঘেটলতা, এটা আমি আমার বাড়িতে বুনছিলাম, সেটা হয়তো লাগাইছিলাম। তো সেটা হয়তো আপনারা আগের চ্যানেলের ভিডিওতে দেখেছেন। তো দেন হচ্ছে এখানে সব কিছু করার পরে আশেপাশে একটু দেখালাম, আর এই গাছটা পুরাটা ছেয়ে গেছে। খালামণি বলল, আমি একটা চারা কিনে আনছিলাম, এটা থেকে এত ছড়াই গেছে বীজ হয়ে। তারপরে ড্রাগন গাছ লাগাইছে অনেক, যেহেতু ড্রাগন ফল পাওয়া যায়।